আপনারা যমুনা গ্রুপের মালিক রান্না করছেন, যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের যমুনা গ্রুপ মালিকের সূত্রের কাছে ওনাকে যখন করোনায় ধরা ছিল, উনি ডাক্তারকে অফার করেছিল যে আমার সম্পদের অর্ধেক আপনাকে নিয়ে দিব, আপনারা করবেন কথাটা আছে কি আপনারা জানেন না? শুনেন নাই বলে যমুনা গ্রুপের মালিক মারা গেছে, করোনায় শুনছেন অর্ধেক টাকা অফার করেছিল, সম্পদের অর্ধেক অফার করেছিল আপনাকে, এর পরেও দিতে পারছেন না। মৃত্যু যখন চলে আসবে আপনার এই অর্থ, আপনার প্রচুর, আপনার টাকা, আপনার ধন সম্পদ কিছু আপনাকে লিখিয়ে রাখতে পারবেন। ওইটা আমাদের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে এবং তার সামনে আপনাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এই সহজ ক্যালকুলেশনটা আপনারা বুঝে নেবেন। রবের দরবারে দাঁড়িয়ে আপনি আমাকে হিসাব দিতে হবে, আমাকে আমার মতো হিসাব দেওয়া হবে, আমাকে এগুলাই হিসাব দিতে হবে, বলের হিসাব না, আমাকে জাকাতের হিসাব দিতে হবে, আমাকে শস্যের হিসাব দিতে হবে। সেটা হিসাব দিতে হবে, সেটা বলেন। তারপরে আপনারা সূরা আদিয়ার বিশেষ আয়াত পড়ে সেদিন তোমাদের সর্বশেষ একদম অবহেলা করা হবে, তোমাদেরকে সর্বশেষ বিচার সেদিন করা হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানটা কতটা কঠিন হবে? কোরআন কারীমের মধ্যে বলে যে ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। কত একটা ভয়ানক! এই চিনবে না বলতে কি বুঝেন? চিনবে না বলতে এই জিনিসটা কি বুঝেন? যে একেবারে চিনবে না, মেন্টাল হয়ে যাবে। আপনি কি আপনার যে আপনি বলেছেন আপনার ফেসটা যে এটা আপনার থেকে বুঝতে হবে না, এটা না। আমি উদাহরণ দিয়ে বলেছি, যখন আমরা রাস্তায় এভাবে হেঁটে যাই, যাওয়ার পর একটা মানুষকে যখন দ্বন্দ্ব লাগে, ওই মানুষকে ওই পাশ থেকে আসতে আমি এই পাশে গেছি, দেখেও না দেখা প্রাণ করে এরকম হয় না? এরকম হয় না? ওই পাশ থেকে একজন আসতেছে, আমি গেছি, তার সঙ্গে আমার একটা বিমান হয়েছে, আমি দেখলাম, দেখেও না দেখা প্রাণ করলো, এরকম হয় কি না? তখন আমি বলে যে দেখো আমার চিনাও চিনল এরকম বলে না, আমাদের ছেলে এরকম আমাদেরকে এরকম চিনবেন না, না আপনি চিনবেন কিন্তু পরিচয় কেন করে দেবেন না? ভয়ে। আজকে যদি আমার মাকে আমার মা বলে পরিচয় দেয়, মা কোন অভিযোগ করে আমার কাছে মা ভাববে আমি যদি আপনার সন্তানকে পরিচয় দিই, এই সন্তান আমার কোন বিপদে না আমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন অভিযোগ করে বসে যে আমার মা আমার হক আদায় করতে পারে নাই, আল্লাহ তা পূজা করো, আমার না ফাঁসিয়ে দেবে। এইরকম সবার মধ্যে ভয় কাজ করবে, আমি এই ভয় পরিচয় দিই না। যখন পরিচয় না দিলে সবার সবার একটাই জিনিস, ইয়া মাসি ইয়া মাসি, এ হলো আমার কথা। সবার সবার একটা আওয়াজ বেরোবে না। কেমন চিনবে না? আরেকটা উদাহরণ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকার মনে একটা প্রশ্ন জাগ্রত হলো। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে শুনছি যে কিয়ামতের ময়দানে কেউ নাকি কাউকে চিনবে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে কিয়ামতের ময়দানে নাকি সবাই উন্নত থাকবে, কিয়ামতের ময়দানে সবাই নাকি উন্নত থাকবে। তো আপনি তো উন্নত মুহাম্মদের মা, ওখানে মাতা, আমি আমার সন্তানদের সাথে উন্নত থাকতে আমার পরিচয় লাগবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আয়েশা তুমি সেদিন জামাত পরিহিত অবস্থায় থাকবা নাকি উন্নত থাকবা, সেটা নিয়ে টেনশন করতেছ? আরে সেদিন তো এর কারণে কিছু তাকাবে না, সবাই তাদের আমল নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবার জবান থেকে বের হবে ইয়া নাফসি ইয়া নাফসি, কেউ কারণে তাকানো হবে টাইম নাই, এই কারণে কেউ উন্নত আর কে জবাব করে আছে, এটা দেখার সময় হয়েছে। দেখেন কতটা ভয়ানক হয়েছে, আমাদের ময়দানটা কতটা ভয়ানক। বলা হয়েছে যে মানুষ কিয়ামতের ময়দানে কেন হবে? কিয়ামতের ময়দানটা সূর্য যখন বন্ধ হাত চলে আসবে, তখন ময়দানটা তামার মতো গরম হয়ে যাবে, আর তামার মতো গরম হয়ে যাবে। মানুষ এক পা দিলে ওই পা সহ্য করতে পারবে না, ওই পা উঠে আরেক পা দিলে আবার ওই পা সহ্য করতে পারবে না, ওই পা উঠে আরেক পা দিলে, এইরকম
আর ভেবে যাবে মানুষ নিজের নামের মধ্যে সাদা থাকবে, কারণ নাম নাম পর্যন্ত আমার মুখ পর্যন্ত তার নাম পর্যন্ত চলে আসবে, নিজের নামের মধ্যে তার সাদা থাকবে কতটা ভয়ানক। শুধু ওয়াজ করে না প্র্যাকটিক্যাল ভাবে না ভাবে, শুধু থিওরি নিয়ে না প্র্যাকটিক্যাল ভাবে যে এরকমটা হবে প্রত্যেকের সাথে হবে। এখানে উপস্থিত যত মানুষ পৃথিবীতে আল্লাহর রাস্তায় করবে প্রতিটা মানুষের সাথে মজা নিয়ে অনেকে মনে করে যে হুজুর জুমার নামাজ আজকে তার আগে আধা ঘন্টা হয় কথা সেটা বলবে এত কিছু মাইনা জীবন চালাবে। অনেকে এটা বলে যে হুজুর হুজুরটা বলবে এত কিছু মানবে এত কিছু মানবে জীবন করবে। সাহাবায়ে কেরামের জীবন থেকেছিল, আপনি একরামের জীবন থেকেছিল, সাহাবায়ে কেরামের জীবন থেকেছিল, তারা ইসলাম একদম A to Z পালন করছে, তাদের জীবন থেকে নাই। কারণ এই কথা শরিয়া মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে, তাহলেই একমাত্র কি আমাদের জীবনে পাওয়া যাবে। ইসলাম ভিন্ন পদ্ধতি কারো কাছে জানা নেই, যদি কারো জানা থাকে কেউ আপনাকে আশ্বাস দিয়ে থাকে যেগুলো সারা শরিয়া মোতাবেক জীবন পরিচালনা করা সারা আমি জান্নাতে নিয়ে যাব, তোমাকে এইটা নিঃসন্দেহে ভালো আর আপনারা পাবো। যে আমাদের আশ্বাস দিছে যে নামাজ পড়া জান্নাতে যাওয়া যায়, রোজা ছাড়া জান্নাতে যাওয়া যায়, শরিয়া মোতাবেক জীবন পরিচালনা করা ছাড়া জান্নাতে যাওয়া যায়, সেটা হলো না। আর আপনি যা কথা শুনতেছেন আপনারা নামাজ পাবো আয়াত আশ্বাস বলেছে দেয় বলে তাই না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায়। উস্তাদের হাত ধরে ধন্যবাদ করবেন না, উস্তাদের হাত ধরে জান্নাতে যাওয়া যায় এরকম আশ্বাস বহু পাগলে দিচ্ছে বহু পণ্ডিত দিচ্ছে। আর আপনাদের মতো বহু পাগল তাদের ব্যাপারে বিশ্বাস করেছে। বাঙালি বাদ দেন, ভণ্ডালি বাদ দিয়ে ঠিক রাস্তায় আসুন। আমরা কোরআনের দলিল দিয়ে বলতেছি, কোরআনের আয়াত বলতেছি, রেফারেন্স দিতেছি, এর কারণে বিশ্বাস না করে নিজে বলে আপনার বোঝানোটা সত্যিকার কাজ। যেখানে কোরআন দিয়ে বোঝানো সম্ভব হচ্ছে একটু বোঝেন বিবেক কাটান। সূরা বাকারার তাফসীরের মধ্যে আছে যে আম্বিয়া ইকরামরা নবী থেকে আদম থেকে ঈসা পর্যন্ত প্রতিটা নবী সেদিন আসলেন রাসূল। আর কোনটা করা যাবে আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের থেকে পবিত্র, নবীদের থেকে আমল করা, নবীদের থেকে আকলাক করা এই দুনিয়ায় কি আছে? আছে না ভিডিও? তো তাদের বিষয়ে কোরআন বলে, হাদিস বলে, ফিকহ বলে, সিরাত বলে যে তারা সেদিন কিয়ামতের ময়দানে ইয়া নাফসি করে থাকে। তারপর কোন বালাত করতে হবে বলে ভন্ডা নিয়ে কাজ করে সেটা কিছু না। এটাই বললাম যে আপনারা আশ্বাস দেয় সে ভন্ডা এবং সে জেলে শুনে আপনাকে ভন্ডামি করছে, আর আপনি যে মানতেছেন যারা তারা পাগল। তো একদম ভন্ডা হলো এখানে কি ভাইরা কোরআন যতটুকু বুঝেন ততটুকু বোঝানো হয়। হকানি উলামায়ে কেরামরা যা করে তা মেনে চলেন। কোন উলামায়ে কেরামরা আজ পর্যন্ত বলে নাই তুমি আমার কাছে আসো আপনারা জান্নাতে যেতে বলছেন, আসো নামাজ পড়ো, আপনাকে সত্যের পথ দেখাবে। উলামায়ে কেরাম আলোক বর্তিকা আপনাকে আলোক পথ দেখাবে, তারা জান্নাত দিতে পারবে না। এই পৃথিবীতে কোনো মানুষ আপনাকে জান্নাত দিতে পারবে না, কোনো ওলি আপনাকে জান্নাত দিতে পারবে না, কোনো আউলিয়া আপনাকে জান্নাত দিতে পারবে না, কোনো পীর আপনাকে জান্নাত দিতে পারবে না, কোনো মাশায়েখ আপনাকে জান্নাত দিতে পারবে না। সবার কথা বলুন, সে যত বড় আলেমই হোক, বিশ্ববিখ্যাত আলেম হোক না কেন, আমাদের ইমাম হোক না কেন, এরপর আপনাকে সে জান্নাত দিতে পারবে। হ্যাঁ, আপনাকে রাস্তা দেখাতে পারবে, আপনাকে রাস্তা দেখাতে পারবে। আমি এখান থেকে আপনাকে রুমাইয়ের রাস্তা দেখাতে পারবো, কিন্তু নিয়ে যেটা আপনাকে আমি একটু নিয়ে দিতে পারবো, এটা সবাই মিলে বলতে পারবো। তো আমি আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে পারবো, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রাসূলের সুন্নাত তরিকায় চলো, কোরআন মানো, হাদিস মানো, শরিয়া মোতাবেক জীবন গঠন করা, আমি জান্নাতে যাব। এখন বাকি কাজ বাকি পথ আপনাকে হাঁটতে হবে।
এর বাইরে যারা করবে এই কথা বাইরে যারা করবে তারা নিশ্চয় কেউ বন্ধ, কারণ যারা এই কথা শোনা গেল তাদের কথা মানবে, তারা বিবেকহীন কারণ উপরের থেকে অধম। রাতে ইসলাম বুখারী শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ সিয়াসি কিতাব কুরআন মাজিদ তাফসীর কি আপনাদের বইয়ের সাথে বুঝে যাবেন কেন বুঝে যাবেন এখানে আসেন পরিবর্তন হবে হকের কথা আছে হক্কানি ওলামা ইকরামের সমাজে জীবন কর্ম করবে তাছাড়াও নামাজের কথা সে আরেক বছর লেখা করছে এখন অনেক প্রতিষ্ঠিত মুখ এখানে আছে আজকে মানুষ হচ্ছে আবার আগামী আসবে ভাই মানতে বলি ভাই আসলে আসলে যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো যেখানে থাকো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বর্তমান মুসলিম অবস্থা ধরো না চারিদিকে ফিতনা তোমার ইমানকে কেড়ে নেওয়ার জন্য ইহুদি নাস্তিক মুরতাদরা উঠে পড়ে লাগছে তুমি নিজেকে পরিবর্তন করো সময় নাই বেশি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করো নামাজ না পড়ে কোনটা হুজুরের পিছনে লাগে যখন হুজুর এটা বলতে হুজুরের বলেন আর এটা না বলছে পাঁচ ওয়াক্ত নামাজ বিষয়ে এখন মুসলিম কেউ দাঁড়িয়ে বলতে পারবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে বাংলাদেশ সারা পৃথিবীর জন্য প্রতিবাদ করছে তাহলে কথা বলতে কোন আলেম পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে বিমত করছে যে সবাই বলছে যে চার ওয়াক্ত করছে আপনি শুনছেন কেউ শুনছেন কেউ এরা তো যেখানে বিমত আছে সেখানে আমরা করে বাদ দেন পাঁচ ওয়াক্ত নামাজের উপর বিমত নাই রোজা রমাদানের মধ্যে সালাত করবে তুমি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে এই বিষয়ে কেউ কোনো বিমত করছে বলবেন কোন আলেম কোন বছর বিমত করছে পর্যন্ত রোজা রমাদানের মধ্যে জাকাত 100 টাকায় 2.5 টাকা দিতে হবে এই মাসআলা নিয়ে বিশাল পরিমাণ সমাজে মালিকদের জাকাত দিতে হবে এই মাসআলা নিয়ে পৃথিবীর কোন বছর বিমত করছে কথা বলেন দুঃখ করছে নাকি আপনি জাকাত যদি খরচ হয় দিয়ে দিবেন পাঁচ বিশাল পরিমাণ সম্পদ ধরে খরচ করতে হবে এই মাসআলা নিয়ে বিমত করছে কথা বলেন না কেন করছে নাকি আপনি বিশাল পরিমাণ সম্পদের মালিক হলে বস্তু হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না এই বিষয়ে কোনো আলেম বিমত করছে কথা বলেন কেউ বিমত করছে না তাহলে আপনি হারাম খাইবেন না হালাল খাবেন এই কয়েকটা জিনিসই বললাম না এটা নিয়ে কোনো হোটেলের প্রতিমত নাই আপনি এই কয়টাই মানেন এই কয়টা যদি মুসলিম মানতে পারেন আপনি জান্নাতে যাবেন আপনার কিছু লাগে এই যে কয়টাই বললাম এটা শুরু করেন এবার যারা খালি একটা পুরোটা বিয়ার করে আপনাদের দেখেন নিজের নেপাল করেন ওগুলো নিয়ে মাথা আপনি কামায়েন কেরা তারা বিশ্বকাপ করছে কেরা 8 টাকা করছে তারা ভুলে করছে ওগুলো নিয়ে মাথা আপনি কামায়েন তো বাদ দেন এগুলো মাথা কামাইতে আপনার মাথা ফুল টাইট করতেছে কিন্তু আমরা অসুবিধা হচ্ছে তো বাদ দেন যে আমরা কথা বলতে বললাম ফরজ আমলে এগুলো নিয়ে পৃথিবীর কোন আলেমের কি মত নাই যে সুন্নি ও ওয়াহাবি যাই কিছু জানা করতে না আর আপনি আমাদের কাছে রাফাদের যাই করতে কারণ প্রতিমত নাই আপনি এগুলো করে এইগুলো করলে আপনি জানা দিবেন আপনার বাংলাদেশের বাদ দেন সাধারণ মানুষ আমাদের প্রশ্ন করে আপনি যখন কোন জায়গায় জানো আমি নিয়ে আসতে যে পথ দেখাই না এই পথ থেকে আর কোনো বিমত নেই কেন আর রাত দুপুর সাইডে রাখা বাদ দাও কি বলে রমজান ইনশাআল্লাহ এই সব কথা রমজান মাসে জিনিসটা রোজা ফলাফল যদি গ্রহণ করা আরেকটা জিনিস জাকাত জাকাত দিবেন ফলাফল